যখন আমরা ইনফার্টিলিটি সেন্টারে যাই তখন ডক্টর বিভিন্ন ধরনের টেস্ট করার পরে আমাদেরকে একটা টেস্ট লিখে দেয়, সেটা হচ্ছে এইচএসজি টেস্ট। আর এই এইচএসজি টেস্টটা করতে যখন আমরা ডায়াগনস্টিক সেন্টারে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং মনের মধ্যে ভয় আর টেনশন কাজ করে যে এই টেস্টটা কোনো রকম পেইনফুল হবে কিনা। তো আজকে আমি এই এইচএসজি টেস্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য তোমরা পেয়ে যাবে। এই এইচএসজি টেস্টটা পেইনফুল কিনা, এটা কতটা ভয়ঙ্কর বা কিরকম, সেই সম্পূর্ণভাবে তোমরা আজকে জানতে পারবে। এইচএসজি টেস্ট বা হিস্টেরিওসালফিনজিওগ্রাফি টেস্ট এটা একটা কমন টেস্ট যেটা ইনফার্টিলিটি ডক্টররা করতে দিয়ে থাকেন। যখন মায়েরা ইনফার্টিলিটির সমস্যা নিয়ে ডক্টরের কাছে যান তখন কিছু কিছু বেসিক জিনিস জানা খুবই জরুরি, যে মায়ের ইউটেরাসটা ঠিকমতো আছে কিনা, মায়ের এগ কোয়ালিটি কিরকম এবং হাজবেন্ডের সিমেন্টটা ঠিকঠাক আছে কিনা, মায়ের ইউটেরাসের মধ্যে যে দুটো ফ্যালোপিয়ান টিউব রয়েছে মানে দুটো নালী যে রয়েছে সেই নালী দুটো ঠিক আছে কিনা, সচ্ছল আছে কিনা, সেটা দেখার জন্য একটা টেস্ট করা হয় যেটাকে বলা হয় টিউবাল প্যাটেন্সি টেস্ট বা এইচএসজি টেস্ট। অনেক জায়গাতেই এই এইচএসজি টেস্ট করার সময় পেইন হয়। অনেকেই বলে এটা করার সময় অনেক বেশি পেইন হয়, কিন্তু অনেকেই আবার বলে যে কোনো পেইনই হয় না। কিন্তু আমি বলবো এই টেস্টটা করার সময় মোটামুটি পরিমাণে একটা পেইন হয়। এই এইচএসজি টেস্টটা কখন কখন করানো হয়? ডক্টররা এটা মেনস্ট্রুয়াল সাইকেলের 5 to 10 ডেজের মধ্যেই করতে দেন। এবার আমি আলোচনা করব যে এই এইচএসজি টেস্টটা কিভাবে করানো হয়। যখন আপনি এইচএসজি টেস্ট করতে সেন্টারে গেলেন তখন আপনাকে এক্স-রে যে বেড রয়েছে সেই বেডের মধ্যে শুইয়ে দেবে। তারপরে স্পেকুলাম নামক একটা ইনস্ট্রুমেন্ট যেটা আপনার ভ্যাজাইনাতে ইনসার্ট করা হবে। তারপরে ভ্যাজাইনা আর সার্ভিক্সের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা তারা ভালোভাবে ক্লিন করবে। ক্লিন করা হয়ে গেলে ক্যাথেটার এবং ক্যানিউলা ব্যবহার করে ভ্যাজাইনার মাধ্যমে তারা একটা লিকুইড ইউটেরাসে দেবে এবং সেই লিকুইডটা যখন ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবের দিকে পাস হবে ঠিক তখনই এক্স-রে মেশিনের মাধ্যমে পিকচারটা ক্যাপচার করা হয়। যখন পিকচারটা ক্যাপচার করা হয় তখন ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবটা স্পষ্ট বোঝা যায়। যদি কোথাও ব্লক থাকে বা কোনো রকম অসুবিধা থাকে সেটা সেখানে বোঝা যায়। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই এইচএসজি টেস্টটা তোমরা করতে ভয় পেও না। এটা একটা ভালো জিনিস, তোমাদের ইউটেরাস সম্পর্কে জানা যায়, তোমাদের ফ্যালোপিয়ান টিউবগুলো ঠিকমতো আছে কিনা, প্রেগন্যান্সি আছে কিনা সেটা সম্পূর্ণভাবে জানা যায়। আর এটা কোনো ভয়ঙ্কর টেস্ট না, একটা মোটামুটি পরিমাণে পেইন হয়। তো তোমরা অবশ্যই এই টেস্টটা করবে যাদের তোমাদের ইনফার্টিলিটির সমস্যা হচ্ছে।